হ্যালো, এস ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। এই দেখো, আমি একটু অন্য সময়ে তোমাদের কাছে এসে গেছি। আজ আর আমি দুপুরে টাইম পাইনি, সেই জন্য ভিডিও করা হয়নি। আর এই আমি এখন 7:30টায় লাইভে বসবো, তার আগে রেডি হচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। এই দেখো, সকাল থেকে উঠলাম, 5টার পর লাইভে বসি। তারপর লাইভে বসি না, অফ ক্যামেরায় থাকি। আর এদিকে মাঝে মাঝে একটু একটু করে কাজকর্মও করা হয়। তারপর উঠলাম, চা খেলাম, সকালের কাজকর্ম সারলাম, রান্না করলাম। আজকে রান্না করেছি সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি অবশ্য ভিডিও দিয়ে দিয়েছি। আর তারপর করেছি ডিমের শাক, আলু বেগুন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর ডাল, আর হচ্ছে গিয়ে তোমার ডাল সয়াবিন, আর আর ওই ডিমের অমলেট করে, গোটা ডিমের কারি করে। আজকে আমি ডিমগুলো অমলেট করেছি, যে পিস পিস করে নিয়ে ওটা পেঁয়াজ রসুন দিয়ে যেমন ডিমের কারি করে সেরকম ডিমের কারি করেছি। তারপর রান্নাবান্না হলো, তারপর লাইভে যাওয়া আছে আমার বন্ধুদের। তো এখন আমার বন্ধুরা টাইম করে দিয়েছে যে 30 মিনিট তুমি আমাদের সময় দেবে, আমি তোমাদেরকে 30 মিনিট সময় দিয়ে আসবো। তো বেশ ভালোই, খারাপ না, যুক্তিটা খুবই ভালো। তো দেখো, সবাইকার কাছে, কারো কাছে 1 ঘন্টা, কারো কাছে 10 মিনিট, এইভাবে না কাটিয়ে যদি 30 মিনিট করে দিয়ে আসা যায় তো ভালো, তারও ভালো। আর আমার লাইভেও সেই বন্ধু আসবে, সবারই ভালো। তো এরকম করাটাই উচিত। তো এরকমই আমি চেষ্টা করছি। তার মাঝখানে একটু বেশি টাইম আছে, কাছের বন্ধু বান্ধবী দিয়ে দিলাম, সেটা কথা না, কিন্তু মিনিমাম 30 মিনিট তার লাইভে থেকে আসা উচিত, না হলে তার কিছু কাজ হবে না। এইটাই আমার বন্ধুরা সব বলল। তা আমি বললাম, হ্যাঁ ঠিকই বলেছ, ঠিক একদম সঠিক কথা। তো দেখো, ওই 30 মিনিট করে যটা ভিডিওয়, যটা লাইভে যেতে পারবো তটা লাইভে যাব, তাই না? তবু ওই 5 মিনিট 10 মিনিট করে আর ওই অনেক সবার লাইভে যে জয়েন করার কোনো যুক্তি নেই। টাইম বেশি থাকে, 30 মিনিটের বেশি থাকবো, সেটা কথা হচ্ছে না, মিনিমাম 30 মিনিট থাকা উচিত। তো এরকমই আমি চেষ্টা করছি করার। আর তারপর দেখো, আমাদেরকে কত বাড়ির কাজ সামলে, কত বাড়ির মানুষের কে উপেক্ষা করে আমাদেরকে ইউটিউবকে পরিবেশন করতে হয়। তো সেখানে আমাদেরকে যদি সবাই মিলে সাপোর্ট করে তাহলে কিভাবে হয়, তাই না? তো তাই বলছি, বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করো। আর অনেকে শখে করে, আর অনেকে শখ প্লাস একটা মনের ইচ্ছে নিয়ে আগিয়ে যায়। আজকে যেমন এক বান্ধবী নয়, বোনই, আমরা একই পরিবারে। তো লাইভ করছে, তার না আওয়াজ শোনাই যাচ্ছে না, মানে সে এত ভালো, এত ভীতু, তার আওয়াজ শোনাই যাচ্ছে না। আমি আবার মজা করলাম যে, ভাই কি তোমাকে খেতে দেয় না নাকি? তোমার গলার আওয়াজ নেই কেন? সবই ঠিক আছে, কিন্তু আওয়াজটা বের করো। বলছে, না দিদি ভাই, তোমাদের মতো তো লাইভ করতে পারছি না, কথা বলতে পারছি না। আমি কথাবার্তা বলা সবই ঠিক আছে, তুমি একটু আওয়াজটা দাও। বলছে বাড়িতে আবার আশেপাশের লোক আছে, সেই জন্য সে ভয়ে ভয়ে এত কম আওয়াজ দিচ্ছে। তো সেখানে মনে হচ্ছে যেন সত্যি কেমন খারাপ লাগছে। তো দেখো, এটাই বোঝাতে চাইলাম যে এত বাধা বিপত্তি ভয়কে সব জয় করে যে আমাদের সব মতো হাউসওয়াইফ যারা, তারা যে এই ইউটিউব প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে, তাই সবাই সবারকে সহযোগিতা করা উচিত। নয়তো কারো চ্যানেল কোনো দিন বড় হতে পারবে না। অনেকে শখে করে, অনেকে টাইম পাস করার জন্য করে। তবে তার মাঝখানেও একটা কথা শুধু রয়েই যায়, তাদের মনে কোনো একটা সাহায্যের হাত সব বন্ধুরা বাড়িয়ে দেবে, সাপোর্টের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাই তারা শখ চাহিদা, মানে সব কিছুই, যা বললে বোঝায় আর কি। তো সব কিছুকে নিয়েই তো এখন মানুষ ইউটিউব প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে, অনেক মানুষ। আগের দিন আর নেই, এখন এত পরিমাণে মানুষ ইউটিউবে চলে গেছে, তো তার ফলে ভিউজের সংখ্যা কমে গেছে। তো আমরা যদি এই একই পরিবারে আবদ্ধ না হয়ে যদি না হতে পারি, তাহলে আর আমাদের মতো মানুষ
আগাতে পারবে না, চ্যানেল বড় করতে পারবে না। তাই আমি সবাইকে সবসময় বলি যে সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই একটা পরিবার গড়ে তোলো, তাহলে দেখবে সবাই ভালো আছে, সবার চ্যানেল বড় হচ্ছে, আমার চ্যানেলও বড় হবে। সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার পাশে থেকো, সবাই সবার লাইভে যেও, সময় দেও, না হলে তো কিছু হবে না, তাই না? আজকের মতো এই পর্যন্ত, আমার টাইম হয়ে গেছে, নয়তো ওখানে লাইভে বসতে লেট হয়ে যাবে। টাটা, বাই, সবাই ভালো থেকো।